ধরুন আপনি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে একটি সরকারি বাসে উঠলেন। হয়তো আপনি অফিস যাচ্ছেন, বা হয়তো আপনি কোনো আপনার নিকট আত্মীয়ের বাড়ি যাচ্ছেন, কিংবা আপনি আপনার কোনো প্রিয়জনকে দেখতে হসপিটালে যাচ্ছেন। আপনি বাসে উঠলেন, আপনি কন্ডাক্টরের দিকে তাকিয়ে ওনাকে কিছু টাকা দিলেন আপনার টিকিটটি কাটার জন্য। কন্ডাক্টরবাবু আপনার থেকে টাকা না নিয়ে আপনাকে বললেন, দিদিভাই আপনাকে টাকা দিতে হবে না, আপনি আপনার কোনো আইডি প্রুফ থাকলে সেটা আমাকে দেখান, অথবা যদি আপনার কাছে স্মার্ট কার্ড থাকে সেটা দেখান। তো আপনি অবাক হয়ে গেলেন, আপনি হয়তো আপনার কাছে কোনো আইডি প্রুফ ক্যারি করছিলেন, আপনি সেটা তাকে দেখালেন, তিনি আপনাকে টিকিট দিলেন, কিন্তু তাতে কি লেখা ছিল জানেন? শূন্য, অর্থাৎ আপনার থেকে কোনো পয়সা নিল না। ভাবছেন তো এমনটা হয় নাকি? বাসে উঠবো অথচ ভাড়া দিতে হবে না, এটাও কি সম্ভব? হ্যাঁ, এমনটাই হতে চলেছে আমাদের এই রাজ্যে। আগামী 1 জুন থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে যে সকল বাসগুলি চলছে, আপনি তার যে কোনো একটিতে উঠে বসবেন, আপনাকে কোনো রকম পয়সা দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আগামী 1 জুন থেকে আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি বাসে উঠলে আপনাকে আর ভাড়া দিতে হবে না। তবে এই ফেসিলিটি কারা কারা পাবেন তার একটা নিয়মাবলী পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার দিয়ে দিয়েছেন। কারা এই ফেসিলিটি পাবেন সব কিছু জানাবো, কি কি ডকুমেন্টস লাগবে, স্মার্ট কার্ড কিভাবে পাবেন, সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই বলবো বন্ধুরা, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি সুদর্শন, আর আপনারা দেখছেন টুম্পা দর্শন চ্যানেল। 2026-এর ভোটের আগে বিজেপির তরফ থেকে একটি ইস্তাহার জারি করা হয়েছিল, এবং তাতে বলা হয়েছিল যে রাজ্য সরকারের যে অধীনে যে বাসগুলি চলে তাতে মহিলারা ফ্রি সার্ভিস পাবেন, অর্থাৎ তাদের কোনো পয়সা দিতে হবে না। রাজ্যে অলরেডি পালাবদল হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় এসে গেছেন, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বর্তমানে বিজেপি শাসন করছেন। গত সোমবার রাজ্য সরকারের ক্যাবিনেটের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে আগামী 1 জুন থেকে সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, অর্থাৎ কোনো পয়সা দিতে লাগবে না। সেটা লোকাল বাস হোক বা দূরপাল্লার বাস, এসি হোক বা নন এসি, পুরো যাত্রাটাই হবে সম্পূর্ণ বিনামূল্যে। তো এর জন্য সরকার কিছু নিয়মাবলী বেঁধেছেন, আসুন একে একে জেনে নেব। আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন সম্পূর্ণ তথ্যগুলো। আসুন প্রথমেই জেনে নেব এই সম্পর্কে মাননীয় মন্ত্রী কি বলছেন। যে কোনো সরকারি বাসে, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। শুনলেন তো, মাননীয় মন্ত্রী বললেন যে কোনো সরকারি বাসে নারীদের কোনো রকম ভাড়া দিতে হবে না। সেটা ডাব্লিউবিটিসির আন্ডারে হোক, বা এনবিএসটিসির আন্ডারে হোক, অথবা এসবিএসটিসির আন্ডারে হোক, যে কোনো সরকারি বাসে মহিলারা যদি ওঠেন, সেটা লোকাল বাস হোক বা দূরপাল্লার বাস, তাতে মহিলাদের কোনো রকম ভাড়া দিতে হবে না। এই সম্পর্কে রাজ্যের পরিবহন দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। আসুন দেখে নিই নোটিশটা দেখতেই পাচ্ছেন যে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট থেকে ইস্যু করা হয়েছে, এবং 21/5 এই নোটিশটি জারি করা হয়েছে। এবারে আপনাদের একে একে বলবো কারা এই সুবিধা পাবেন, কারা পাবেন না, এবং কিভাবে এই সুবিধা আপনারা লাভ করবেন, সব কিছু তথ্য আপনাদেরকে জানাবো। আসুন এবারে জেনে নেব এই সুবিধা কারা কারা পাবেন। এই সুবিধা শুধুমাত্র মহিলাদের জন্য। তাহলে কি মহিলা হলেই কি এই সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ সরকারি বাসে কি ফ্রি সার্ভিস পাওয়া যাবে? আসুন সেটাও জেনে নেব সরকার কি বলছে। সরকারের মতে এই সুবিধা সেই সকল মহিলারাই পাবেন যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবেন। তাহলে সরকারি মতে স্থায়ী বাসিন্দা কারা? যে সকল মহিলা বিগত 10 বছরের উপরে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন, তারাই এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও যে মহিলা পশ্চিমবঙ্গের একজন ভোটার, এবং যার আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড সবই পশ্চিমবঙ্গের স্থায়ী ঠিকানায় থাকবে, যে সকল মহিলারা এই 3টি শর্তই পূরণ করতে পারবেন, তারাই এই সরকারি বাসে ফ্রি ভ্রমণের সুযোগ সুবিধাটা পাবেন।
এই সুযোগ সুবিধা আপনারা আগামী 1 জুন থেকে পেতে পারবেন। আর সরকারি বাসে ফ্রি পরিষেবা পেতে হলে আপনাদেরকে যে সকল ডকুমেন্টসগুলো সঙ্গে রাখতে হবে তার একটি ছবি আমি এখানে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। যে ডকুমেন্টসগুলো আপনাদের কাছে আছে বা আপনাদের আছে সেগুলো নিয়ে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন, আপনাদের সঙ্গে রাখবেন, তাহলেই হবে। আর ভবিষ্যতে কিন্তু সরকারি তরফ থেকে একটি স্মার্ট কার্ড চালু করা হবে। সেই স্মার্ট কার্ডগুলো আপনারা আপনাদের লোকাল বিডিও অথবা এসডিও অফিসে গিয়ে আবেদন করে স্মার্ট কার্ডটা তৈরি করতে পারবেন। তখন কিন্তু এই ডকুমেন্টস ক্যারি না করলেও হবে, আপনি শুধু সঙ্গে রাখবেন আপনারা সেই স্মার্ট কার্ডটি। যে সকল মহিলারা সরকারি এবং বেসরকারি উচ্চ পদে চাকরি করেন, যাদের রোজগার খুবই ভালো, যারা ইনকাম ট্যাক্স পে করছেন, যারা ভালো টাকা পেনশন পাচ্ছেন, আমার মতে যে সেই সকল মহিলাদের নিজেদেরই বিবেচনা করে ফ্রি সুবিধাটা না নেওয়া উচিত, তাতে সরকারের অনেক সাশ্রয় হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, মহিলাদের সরকারি বাসে ফ্রি যাতায়াতের যে সুবিধা সেইটা সম্পর্কে পুরো তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। তো বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।